কিছু সম্পর্ক জন্ম নেয় না রক্তের বন্ধন থেকে, জন্ম নেয় না কোনো সামাজিক নিয়ম কানুন থেকে। কিছু সম্পর্ক কেবল জন্ম নেয় হৃদয়ের ভেতর, হঠাৎ করে উকি মারা এক অকারণ ভালো লাগা থেকে। সেই ভালো লাগা অনেক সময় এতটাই গভীর হয় যে মানুষ ভুলে যায় যুক্তি, ভুলে যায় বাস্তবতা, শুধু হারিয়ে যায় সেই অনুভূতির জগতে। কিন্তু প্রতিটা সম্পর্কের মাঝেই থাকে ভুল বোঝাবুঝির ছায়া। সেই ভুল যদি বাড়তে বাড়তে জমে যায়, তবে সেটা হয় আঘাতের মতো, কষ্টের মতো। অথচ সেই আঘাত আর কষ্টের একসময় পাল্টে যায় এক অদ্ভুত বেপরোয়া ভালোবাসায়, যেখানে থাকে না কোনো বাধা, থাকে না কোনো নিয়ম, থাকে শুধু একে অপরকে হারিয়ে দেওয়ার পাগলামি, আর পাগলামি ভেতর থেকেও খুঁজে নেওয়ার মরিয়া আকাঙ্ক্ষা। এভাবেই শুরু হয় এমন কিছু সম্পর্ক যাকে সহজভাবে ব্যাখ্যা করা যায় না, যাকে এক কথাই বলা যায় শুধু ডেঞ্জারাস লাভ। 10টা বছর, হ্যাঁ, পাক্কা 10টা বছর উধাও হয়ে যায় কারোর জীবনে। কেউ আসে বছরগুলোতে আর ফিরে আসতে পারে না, কেউ ইচ্ছে করেই আর ফিরে না, আবার কেউ কেউ সময়ে ঢেউ ভেঙে ফিরে আসে, কিন্তু ফিরে এসে আর থাকে না আগের মতো, বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। মানুষটাও নতুন এক রূপে দাঁড়িয়ে যায়। 10 বছর পর এই 4টি শব্দের ভেতরেই যেন জমে আছে চৌধুরী পরিবারের অগণিত নিঃশ্বাস, চেপে রাখা অপেক্ষা, বুক ভরা ভালোবাসা আর অশ্রুসিক্ত নিঃশব্দ প্রার্থনা। বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান, আর সেই গুলশান 2 নম্বর রোডের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী সুবিশাল দোতলা ভিলা, চৌধুরী ভিলা। বিশাল গেটওয়েতে ঝলমল করছে লোহার কাজ, ভেতরে প্রতিটি কোণ সেজে উঠেছে আলো আর রঙে, বাতাসে ভেসে বেড়াচ্ছে আনন্দের গুঞ্জন। হবে নাই বা কেন, অচিরেই বাধা পড়তে চলেছে এক বহু প্রতীক্ষিত সম্পর্ক, যেটি তৈরি হয়েছিল বহু বছর আগে থেকেই, আর সঙ্গে আজ ঘরে ফিরতে চলেছে এই বাড়ির প্রাণ গর্ব, সবার নয়নের মণি, আবরার জায়ন চৌধুরী। আহমেদ প্রান্তিক চৌধুরীর একমাত্র ছেলে, যাকে নিয়ে এই বাড়ির প্রতিটি মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে। আজ 10 বছর পর ফিরছে আমেরিকা থেকে। যখন সে বিদেশে গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 18, কাঁচা কৈশোর, অসম্পূর্ণ যৌবন। আর আজ আছে এক পরিণত পুরুষ, আত্মবিশ্বাসে ভরা চোখ, দৃঢ় দেহভঙ্গি, প্রতিটি পদক্ষেপে যেন শক্তির ছাপ। মায়ের চোখে এখনো ভাসে সেই দিনের ছবি, যেদিন বুক ভরা অভিমান আর চোখ ভরা কান্না নিয়ে মেহজাবিন বেগম ছেলেকে বিদায় দিয়েছিলেন। 10 বছর ধরে সেই বেদনাকে বুকে চেপে রেখেছিলেন তিনি, আর আজ অবশেষে সেই বুকচেরা অপেক্ষার অবসান হতে চলেছে। এবার জানা যাক এই চৌধুরী ভিলার মানুষেরা আর তাদের সম্পর্কের গল্প। এই বাড়ির হেড অব দ্য ফ্যামিলি আহমেদ প্রান্তিক চৌধুরী, তার স্ত্রী মেহজাবিন চৌধুরী, বাড়ির বড় বউ, তাদের একমাত্র সন্তান এই বাড়ির বড় ছেলে আবরার জায়ন চৌধুরী। এখন বয়স 28। 10 বছর আগে পাড়ি জমিয়েছিল বিদেশে পড়াশোনা আর ফ্যামিলি বিজনেস সামলাতে। বাড়ির মেজ ভাই প্রণয় আলী চৌধুরী, তার স্ত্রী রুহেনা চৌধুরী হার্টের রোগী। তাদের 3 সন্তান। প্রথম সন্তান আসমিন ইউভান চৌধুরী, 23। মেজ ছেলে ফ্যামিলি বিজনেসে জয়েন করার প্রস্তুতি নিচ্ছে, সঙ্গে আছে ফটোগ্রাফির তীব্র নেশা। সিমচাম চেহারার মধ্যে লুকিয়ে আছে অন্যরকম আকর্ষণ। উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি। ভাই বোনেরা তার চোখের প্রাণ। বড় ভাই আবরার জায়নের প্রতি তার ভালোবাসা সীমাহীন, কিন্তু একজন আছে যার জন্য তার ভালোবাসা আলাদা রং পায়। দ্বিতীয় সন্তান বৃষ্টি রাইসা চৌধুরী, 21। এই বাড়ির বড় মেয়ে, ভার্সিটির 3য় বর্ষের ছাত্রী, ফর্সা সুন্দরী, লম্বা চুল কোমর ছুঁয়ে যায়, উচ্চতা প্রায় 5 ফুট 3, শান্ত নম্র ভদ্র স্বভাবের। আর কয়েকদিনের মধ্যেই
বাধা পড়তে চলেছে সেই বহু প্রতীক্ষিত সম্পর্ক আবরার জাউন চৌধুরীর সঙ্গে বৃষ্টি রাইসার। ছোটবেলায় পারিবারিকভাবে ঠিক হওয়া সম্পর্কটা অবশেষে পেতে চলেছে পূর্ণতা। তৃতীয় সন্তান তিয়াশা রোদ চৌধুরী, 16, এবারের মেজ মেয়ে। এবছর এইচএসসি পরীক্ষা দেবে যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। হলদেটে ফর্সা গায়ের রং, কোমর পর্যন্ত লম্বা সিল্কের মতো মসৃণ চুল, যা ধীরে ধীরে গায়ের সঙ্গে ছুঁয়ে ঝরে পড়ে। বড় বড় মায়াময় ডাগর ডাগর চোখ, যে চোখে এক মুহূর্তে হাসি, কৌতূহল, রকমারি, খিচিড়ি সবই ভরা। স্বভাব চঞ্চল, চলাফেরাই ঘর মাতিয়ে রাখে, আর ছোট সন্তান হওয়াই মা বাবার আদরের একমাত্র ভরসা। প্রতি হাসি, প্রতি ঝলক যেন চারপাশের আলোক আরও উজ্জ্বল করে তোলে। আর তার উপস্থিতি মুহূর্তেই পরিবেশ এক অদ্ভুত মায়াবী আবহ সৃষ্টি করে। এবার আসা যাক বাড়ির ছোট ভাই তাহসান চৌধুরী পরিবারে। তার স্ত্রী শ্রেয়া চৌধুরী, তাদের যমজ 2 সন্তান। প্রথম সন্তান তাসনিম রায়ান চৌধুরী, 15, বাড়ির ছোট ছেলে, 9ম শ্রেণীর ছাত্র। বাবার মতোই দেখতে, চঞ্চলতায় ভরা, তবে পড়াশোনার ব্যাপারে ভীষণ ফাঁকিবাজ। দ্বিতীয় সন্তান অনন্যা রাত্রি চৌধুরী, 15, রায়ানের যমজ বোন। দুধে আলতা গায়ের রং, কোমর ছোঁয়া চুল, উচ্চতায় 5 ফুট। 9ম শ্রেণীর ছাত্রী এবং পড়াশোনায় খুবই ভালো। রায়ানের সঙ্গে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, যেন সাপ আর বেজি। তবে সমবয়সী হওয়ায় তিয়াশার সঙ্গে গড়ে উঠেছে দারুণ বন্ডিং। বাড়ির 3 ভাইয়ের একমাত্র ছোট বোন আয়েশা খান, স্বামী আশরাফ খান সহ বনানীতে থাকেন। ঢাকায় তাদের 2টো বড় হাসপাতাল রয়েছে। তাদের ছেলে আকাশ খান, 19, ডাক্তার হওয়ার প্রিপারেশন নিচ্ছে। দেখতে এতটাই সুদর্শন যে কোনো রাজপুত্রের সঙ্গে তুলনা চলে। আর ছোট মেয়ে মারিয়া খান, 11, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। দেখতে যেন জীবন্ত বারবি ডল, ভীষণ কিউট, লেখাপড়াতেও সেরা। আর চৌধুরী বাড়িতে উৎসবের আমেজ। এই যৌথ পরিবারে এক একজন যেন এক একটা সুতোই বাঁধা। নেই কোনো বিবাদ, নেই কোনো সমালোচনার ঝড়। বড় ছেলে ফিরছে বলে রান্নাঘরে মহাব্যস্ততা। মায়েরা, কাকিরা, হেল্পিং হ্যান্ডরা সবাই মিলে বানাচ্ছে জায়নের পছন্দের খাবার। রান্নাঘর থেকে ভেসে আসছে বিরিয়ানি আর রোস্টের ঘ্রাণ। বৃষ্টি মনে মনে লজ্জায় ভেঙে পড়ছে। শৈশব থেকে জানা সে বড় হলে জায়নের বউ হবে। তখন কিছু বোঝেনি, আজ বোঝে। আর সেই বোঝাটা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। তিয়াশার মনে হচ্ছে এক অজানা ভয়। 10 বছর আগে তার বয়স ছিল মাত্র 5 বছর। তেমন মনে নেই। মাঝে মাঝে ভিডিও কলে দেখেছে, কিন্তু কথা বলতে গিয়ে সবসময় লজ্জা পেয়েছে। আজ বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। অননত নেচে বেড়াচ্ছে আনন্দে। তার বড় ভাই আসবে আজ। সকাল সকাল ইউভান, রায়ান আর আকাশ চলে গেছে এয়ারপোর্টে। জায়নকে দেখে ভাইরা একে একে জড়িয়ে ধরল। চোখে ভিজে উঠল ভালোবাসা। ইউভান বলে উঠল, ফাইনালি তুমি ফিরলে ভাই, উই মিসড ইউ আ লট। জায়নের চোখেও সেই একই ভালোবাসা। এবার সবাই একসাথে এক ছাদের নিচে থাকবো। রায়ান আর আকাশও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে বাড়িতে অপেক্ষা বাড়ছে। দুপুরের রোদ নেমে এসেছে। সবাই ছুটে গেল বাইরে। তখন মার্সিডিসটা ঢুকলো বড় গেট দিয়ে, কিন্তু একজন চুপচাপ দাঁড়িয়ে রইল দোতলার বারান্দায়। তিয়াশা। গাড়ি থেকে এক একে নামলো আকাশ, ইউভান, রায়ান, আর তারপর নামলো সেই লম্বা সুদর্শন শ্যামবর্ণ ফর্সা পুরুষ, উচ্চতায় 6 ফুটের উপরে। চোখে সানগ্লাস, হাতে দামি রিস্ট ওয়াচ, সাদা শার্ট আর কালো ট্রাউজারে যেন জীবন্ত হিরো। আবরার জায়ন চৌধুরী। নিচে বৃষ্টি মুচকি হাসল, কিন্তু উপরে দাঁড়ানো তিয়াশার বুক ধরফর করে উঠল। তার মনে হলো দুনিয়াটাই থমকে গেছে। তাড়াতাড়ি সে নিজের ঘরে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিচে মা, মেজমা, ছোট মা, ফুপি সবাই জায়নকে জড়িয়ে ধরল। কান্না আর ভালোবাসায় ভিজে গেল আঙ্গিনা। সালাম করতে ভুলল না জায়ন। বাবা আর চাচুরা বুকে টেনে নিল। জায়ন বৃষ্টির দিকে তাকিয়ে হেসে বলল, কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? মনে হচ্ছে যেন প্রথম দেখলি। বৃষ্টি লজ্জায় দৌড়ে রান্নাঘরে গেল। মেহেজাবিন বেগম বৃষ্টিকে বললেন, এই বৃষ্টি, আপনারকে শরবত দিয়াই।
বৃষ্টি শরবতের ট্রেটা থেকে গ্লাসটা তুলে নিয়ে মাথা নিচু করে আবরারকে দিতে দিতে বলল, আপনার শরবতটা বড় আম্মু পাঠিয়েছে। আর ফ্রেশ হয়ে আসেন, খাবার দেওয়া হবে সবাইকে। বলে মুচকি হাসি দিয়ে চলে গেল। যেন একটু ঠোঁট উল্টে হাসলো, চোখে ভেসে উঠল নরম আনন্দের ঝিলিক। ইউভান, আকাশ, রায়ান পাশে বসে হেসে উঠল। খেয়াল রাখছিল একে অপরের খুনসুটি আর নানান খুনসুটি মজা। হঠাৎ অনন্যা আর মারিয়া এসে বলল, গিফটগুলো কোথায় ভাই? দাদা ফ্রেশ তো হয়নি এখনো, তারপর সন্ধ্যায় সব বের করব। রায়ান কৌতুক করে চিৎকার করে উঠল অনু ও মারিয়াকে। তোমাদের সবসময় গিফট গিফট। যা তো পানি আন, পানি খাবো। তোরা তো এবারের বুয়া, গিফট দিয়ে কি করবি? বলেই হা হা। এতে আকাশ, রায়ান আর জ্যান একসাথে হেসে দিল। পুরো ঘরটা যেন হাসিতে ভরে গেল। এদিকে ইউভান চুপচাপ দেখে যাচ্ছে অনুকে, চোখে মৃদু হাসি, যা জায়নের চোখ এড়ায়নি। চোখে লুকানো সেই নিঃস্বার্থ ভালোবাসা, এক অদ্ভুত মৃদু আশঙ্কা, সব মিলেমিশে ঘরে এক অদ্ভুত আবেগের স্রোত তৈরি করল। এই দেখে মারিয়া ভ্যাভ্যা করতে লাগলো, আর অনু কাঁদতে কাঁদতে ইউভানের হাত ধরে বলল, দেখো না ইউভি ভাইয়া, কিছু বলো তো ওকে। বলেই দৌড় দিল। ইউভিও রায়ান এর দিকে কটমট করে তাকালো। রায়ান চুপ হয়ে গেল। মুহূর্তের জন্য হঠাৎই স্থির হয়ে গেল পুরো হাসি, মজার কোলাহল। হঠাৎ জায়নের নজর পড়তে এসে রুহেনা বেগম আর বাকি সবার উদ্দেশ্যে বলল, মেজমা, তিয়াস কোথায়? পনই আলী সাহেব অবাক হয়ে বললেন। ওকে তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। রুহেনা বেগম অনুকে বলেন, এই অনু, তিয়াসকে ডাকো, মেয়েটাকে কাজের সময় মোটেই পাবে না। এই তিয়াস, নিচে নাম। অনু তাড়াহুড়ো করে তিয়াশাকে ডেকে আনতে গেল। সবার সঙ্গে কথা বলতে বলতে জ্যান জুস খাচ্ছিল, কিন্তু হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। মনে হলো চোখের দৃষ্টি সেদিকে টেনে নিচ্ছে কেউ। সিঁড়ি বেয়ে নামছে ডাক নীল রঙের লং ফ্রক চুড়িদার পরা এক কিশোরী। হাঁটু ছুঁয়ে দেওয়া চুলগুলো লাফিয়ে উঠছিল যেন প্রতিটি কণার সঙ্গে বাতাস নাচছে। মায়াবী চোখগুলো যেখানে অদ্ভুত কোনো আলো ঝিলমিল করছে, দৃঢ়ভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রতিটি ধাপ, প্রতিটি নড়চড়, প্রতিটি মুচকি হাসি মনের গভীরে ঢুকে যাচ্ছে, হৃদয়কে থমকে দিচ্ছে। ডাগর ডাগর চোখে এক অদ্ভুত জাদু, এক অজানা আকর্ষণ, যা এক মুহূর্তে সমস্ত মন জুড়ে নিয়েছে। জুসের হাতে থাকা গ্লাসটা হঠাৎ পড়ে গেল। চোখ বড় বড় হয়ে অবচেতনভাবে শুধু তাকিয়ে রইল। মুখে না বলতে পারা বিস্ময়, হৃদয়ে কেঁপে ওঠা অস্থিরতা, চোখে সেই অনির্বচনীয় মোহ। মনে মনে শুধু বলল, Oh God, she's an angel. Did she came from the sky? হৃদয়টা অচেনা তরে কেঁপে উঠল, শ্বাস আটকে গেল। 10 বছর দূরত্ব, প্রতীক্ষার সময় সমস্ত অপেক্ষা এক মুহূর্তে ঝলমল করে চোখের সামনে ভেসে উঠল। এই এক মুহূর্তে সে বুঝল, শুধু চোখ নয়, পুরো মন, হৃদয়, সত্তা যেন দাউ দাউ করে জ্বলে উঠছে। একটি স্বপ্ন যা কখনো দেখেনি, এখন তার সামনে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পর্শের মতো মনে হলো। এই মুহূর্তটাই সমস্ত কিছু নতুন করে শুরু করছে। মধ্যাহ্নের দুপুরে বিশাল চৌধুরী বাড়ি যেন প্রাণবন্ত এক জীবন্ত সঙ্গীতের মতো গমগম করছে। মানুষের কণ্ঠ, হাসির ঝলক, রান্নাঘরে টুংটাং শব্দ, প্রতিটি কোণায় যেন জীবনের স্পন্দন মিশে আছে। বাতাসে ভেসে আসে তাজা রান্নার গন্ধ, আর লোকেদের হাসি ঠাট্টায় যেন পুরো বাড়িকে উজ্জ্বল করে তুলেছে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামছিল তিয়াশা রোদ চৌধুরী। তার ছোট ছোট পদক্ষেপেও শব্দ যেন শান্তি ভেঙে সবাইকে তার দিকে টেনে আনছিল। হঠাৎ সেই মুহূর্তে জায়নের হাত থেকে জুসের কাছে গ্লাসটি পড়ে গেল। ছোট্ট শব্দে কাছের ভাঙ্গার ঝিঝি ঝর্ণিতে ঘর যেন থমকে গেল, আর এক মুহূর্তের জন্য সবাই চুপচাপ হয়ে দাঁড়ালো। তারপরও ভয় ছুটে এসে সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি হলো বাবা? কিন্তু আবরার জ্যান চৌধুরীর চোখ যেন অন্য কোথাও। তার চোখ যেন এক অচেনা বিস্ময় মিশে আছে, ঠোঁটের কোণে হালকা খোলা অভিব্যক্তি, এমন কিছু যা সবাই বুঝতে পারছিল এই প্রতিক্রিয়া কোনো সাধারণ বিষয় নাই। তাদের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। তিয়াশা তাকে দেখে কাঁপতে লাগলো।
তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি ঢেউ খেল। রক্ত দ্রুত বেগ পেয়ে চলল। সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। হৃদস্পন্দন যেন নিজের নিয়ন্ত্রণে নেই। চোখের কোণে অল্প অশ্রু জমে আসছিল। মুখে লালা আভাব ফুটে উঠল। সবার দিকে তাকে সেও কণ্ঠে কম্পিত স্বরে জিজ্ঞেস করল, এটা আমাদের ছোট্ট তিয়াশা না? মেহজাবিন বেগমের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তার হাসি যেন পূর্ব ঘরকে আলোকিত করে তুলল। মুখের কোণে কোমল ভরা অভিব্যক্তি এবং গলা সুরে মধুর কণ্ঠ মিশে গেল। তিনি মনে মনে সন্তুষ্টি বোধ করছিলেন। এত বছর পর ছোট মেয়েটিকে বড় হয়ে দেখে যে অভিভূত হবেন, সেই অনুভূতি তার চোখে প্রকাশ পাচ্ছিল। হ্যাঁ রে, পুরো বাড়ি মাতিয়ে রাখে রোজ। আজ দেখ না কেমন ঘরকুনো হয়েছে। রেহেনা বেগমের চোখে খুনসুটি ও আনন্দের মিশ্রণ ফুটে উঠল। তিনি মৃদু হাসলেন, কিন্তু ভেতরে ভয় এবং মমতার মিশ্রণে মনে হচ্ছিল বড় মেয়েটিকে নতুন করে দেখা যেন তার মনে এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছে। সে ভয়, আনন্দ, মায়া সব একসাথে মিলেছে তার চোখে। বড় ভাই এসেছে, ওখানে দাঁড়িয়ে না থেকে সালাম দিতে পারছিস না? তোর জ্বালায় জ্বলে যাব আমি। মেহজাবিন বেগম তর্কের মধ্যে ছেলে মেয়েদের দিকে তাকালেন। তার চোখে হালকা গোধূল আর তাচ্ছিল ছিল, কিন্তু হৃদয়ে গাঢ় মমতা মিশে আছে। এই মেজো, ছাড় না, বাচ্চা মেয়ে। সুরাইয়া বেগমের চোখে হাসির উজ্জ্বলতা এবং মৃদু তাচ্ছিল একসাথে ফুটে উঠল। তার মৃদু নির্দেশে বোঝা যাচ্ছিল তিনি নিজের নিয়ন্ত্রণে থাকলেও মেয়েটির দিকে গভীর মমতা ও শৃঙ্খলা বজায় রাখতে চান। হ্যাঁ মেজো আপা, কেন বকছো? ওকে বলো তিয়াশা ভাইকে সালাম দিয়ে আয়। রুহেনা বেগমের চোখে কোমল হাসি ফুটে উঠল। তার মন আনন্দের ছোঁয়ায় ভরে গেছে। চোখে মায়া, হাসি আর সামান্য খুনসুটি মিলেছে। মেয়েটিকে যেন সামান্য ছুঁয়ে দেওয়া যায়, সে আনন্দে প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে বাবা, তোমাদের মেয়েকে কিছু বলা যাবে না দেখছি। সুরাইয়া বেগম তখন তিয়াশার দিকে চোখ রেখে বলেন, হ্যাঁ মেজো আপা, কেন বকছো? ওকে বলো তো। তিয়াশাকে উদ্দেশ্য করে বলে, জাতিয়া ভাইকে সালাম দিয়ে আয়। তখন তার কণ্ঠে মৃদু হাসির সঙ্গে মায়ের এক অনাবিষ্কৃত উষ্ণতা ঝলকানি ছড়াচ্ছিল। পুরো ঘর যেন হালকা আনন্দের আলোয় ভরে উঠল। সবাই একসাথে হাসছিল। প্রতিটি হৃদয় মিশে আছে আনন্দ, মমতা, উত্তেজনা আর নতুন করে দেখা প্রিয়জনের আকাঙ্ক্ষা। পুরো বাড়ি যেন সেই ছোট্ট মুহূর্তে আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রতিটি কোণে প্রতিটি ব্যক্তি অনুভব করছিল আনন্দ, আশ্চর্য এবং গভীর প্রেমের মিশ্রণ। রুহেনা বেগম হেসে বলেন, ঠিক আছে বাবা, তোমাদের মেয়েকে কিছু বলা যাবে না দেখছি। তার হাসি শুধু বাক্য নয়, পুরো পরিবেশকে নরম, কোমল আর প্রাণবন্ত করে তুলল। যেভাবে চোখে মায়া আর মুখে কৌতূহলের মিশ্রণ ফুটছিল, তাতে মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পরিবারকে আরও কাছে টেনে আনছে। যেন এসব দেখে ঠোঁটের কোণে হালকা হাসি দিল। সেই হাসি যেন ঘরের মধ্যে এক অব্যক্ত আনন্দের সঞ্চার করল, যা চোখে পড়া আর মনকে উষ্ণ করে। তিয়াশা তখন একটু লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে এলো। দুহাত সামনাই করে একেবারে বিনম্রভাবে জানের দিকে তাকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তার চোখে লজ্জা, হৃদয়ে অল্প অস্থিরতা আর মুখে সামান্য হাসি মিশ্র অনুভূতির এক সূক্ষ্ম ছাপ ছিল। যেন তিয়াশার দিকে একভাবে তাকে একটু দুষ্ট হাসি হেসে মৃদু স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। এত ভয় পাচ্ছিস কেন? তোর সামনে কি বাঘ বসা? এই কথায় তিয়াশার হৃদস্পন্দন অজান্তেই দ্রুতর হয়ে গেল। গলায় হালকা হাসি ধরল আর তার লাজুক চোখগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। তিয়াশা জোর করে ঠোঁটে হাসি এনে বলল, আরে না না ভাইয়া, ভয় পাবো কেন? ওই এমনি একটু শুয়েছিলাম। তিয়াশা মনে মনে ভাবল, বাঘ নাকি? বাঘের থেকে কম কোথায়? হায় আল্লাহ, এরকম একখান পোলা আমার সামনে বসায় রাখছো, এখন কি করব? আমি তো পুরাই ফ্লার্ট। জান বুঝে গেল যে তিয়াশা কিছু ভাবছে, তাই আবার হালকা স্বরে বলল, ভয় পাস না রোদ, খেয়ে নেবো না তোকে। এই শব্দের ঘরের প্রতিটি কোণে হাসি ঢেউ ছড়িয়ে পড়ল। মারিয়া, অনন্যা, বৃষ্টি, রায়ান, আকাশ এবং ইউভি একসাথে জোরে জোরে হেসে উঠল।
প্রতিটি হাসি যেন পরিবারের আনন্দকে আরও উজ্জ্বল করলো। চারপাশে অম্লান উচ্ছ্বাস তৈরি করলো। তিয়াশার পরনের চুড়িদারটা 2 হাত দিয়ে মুছড়ে দৃঢ় কণ্ঠে বিড়বিড় করে বলল, শালার বেটা, আমায় নিয়ে মজা করা, ঘর মুটকে দিব একদম। তার রাগ আর লজ্জার মিশ্রণ যেন চতুর্দিকে এক মৃদু উত্তেজনার বাতাবরণ সৃষ্টি করলো। বৃষ্টি তিয়াশার দিকে তাকিয়ে হেসে উঠল। কি বিড়বিড় করছিস? তোর না এক্সাম, যা গিয়ে পড়তে বস। ইউভি তিয়াশাকে দেখে একটু গম্ভীর আদেশে সুরে বলল, পড়তে বসলে ড্যাং ড্যাং করে নাচবে কি? যা গিয়ে পড়তে বস। তিয়াশা রাগের ভঙ্গিতে চিৎকার করে চলে যেতে যেতে বলল, ভাল লাগে না, গেলাম আমি। ঘরের বাকি সবাই অবাক চোখে তাকালো। কেউ হেসে, কেউ মৃদু হাসি ধরে রাখলো। মুহূর্তে বিক্ষিপ্ত উত্তেজনা আর লজ্জার মিশ্রণে পুরো পরিবেশ যেন প্রাণবন্ত হয়ে উঠল। প্রতিটি চোখে, প্রতিটি হাসিতে, প্রতিটি কণ্ঠে ফুটে উঠছিল ছোট্ট খুনসুটি আর ঘরোয়া উচ্ছ্বাসের সুন্দর এক ছোঁয়া, যা পরিবারের সম্পর্কে আরও ঘনিষ্ঠ করে তুলছিল। কিছুক্ষণ বাদে আয়েশা খান বলল, জায়ন বাবা, যা ফ্রেশ হয়ে আয়, খেতে হবে তো। তার কণ্ঠে কোমল স্নেহ আর পরিবারের প্রতি যত্নের উষ্ণতা মিলিত। আয়েশার চোখে ছোট্ট উজ্জ্বলতা, মুখে হালকা হাসি, যা শুনলেই মনে হলো সে সত্যি তার ভাতিজার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। ঘরে বসে থাকা সকলের মনেও একটা নরম শান্ত অনুভূতি ছড়িয়ে গেল। প্রান্তিক চৌধুরী সাহেব বলে ওঠেন, তোদের কি আজ রান্না শেষ হবে না? আমরা কি খেতে পারবো না? তার কণ্ঠে একটি গুরুগম্ভীর অথচ আরাধ্য সুর, চোখে অদৃশ্য খুশির ঝলক, মুখে স্নিগ্ধ গুরু দায়িত্বের ছাপ। এই এক কথাই ঘরটা যেন মুহূর্তেই জাগ্রত হয়ে গেল। সবাই চুপচাপ তাকিয়ে রইল। ওপাশে রান্নাঘর থেকে মেহজাবিন বেগম বলেন, আরে বাবা, আমার ছেলেটার জন্য রান্না করছি, আপনার সহ্য হচ্ছে না তাই না? তার সুরে আনন্দ আর স্নেহের মিশ্রণ, চোখে কোমলতা, উজ্জ্বলতা। সে শুধু কথা বলছিল না, তার পুরো শরীরের ভাষা প্রকাশ করছিল পরিবারের জন্য যত্ন, মনোযোগ এবং নরম মাতৃভূমি। প্রান্তিক চৌধুরী হালকা হাসি, চোখের কোণে কৌতুকের ছাপ, কণ্ঠে কোমল রসিকতা ঘরের মেজাজে হালকা আনন্দের ঢেউ ছড়িয়ে দিল। সবাই হেসে উঠল, যেন মুহূর্তেই অম্লান প্রশান্তি ফিরে এলো। তারপর বললেন, আরে বাবা, আমি সেই কথা কোথায় বললাম? ভাইদের উদ্দেশ্যে করে বলল, এই তোরা বল, আমি এই কথা কি বলেছি? জানের ছোট চাচু তাহসান চৌধুরী বলেন, আরে না না, তুমি কি বলতে পারো ভাইয়া? তার চোখে হাসি, ভঙ্গিতে খুশি, কণ্ঠে প্রাণময় উচ্ছ্বাস, সব মিলিয়ে ঘরে একরকম প্রফুল্লতা। তারপর জায়নকে উদ্দেশ্য করে বলে, যা যা ফ্রেশ হয়ে আয়। জায়নের মনে লেগে গেল একটি প্রশান্তি। দীর্ঘদিন পর যেন শৈশবে সেই নিরাপদ ঘরটাকে স্বাগত জানাচ্ছে। জায়ন বলল, হ্যাঁ চাচু, যাচ্ছি। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে হালকা উচ্ছ্বাস। পা ধীরে ধীরে ধরা দিল পুরনো ঘরের দিকে। ঘরে প্রবেশ করতে তার চোখে পড়ল সব কিছু আগের মতো, শুধু রং ও সিলিং বদলেছে। ডিভানে বসে সে দীর্ঘশ্বাস ফেল। মনে হলো স্মৃতি আর বাস্তবের মিলনের এক মুহূর্ত। রুম থেকে লাগেজ বের করে ব্রাউন রঙের টি শার্ট আর বেজি প্যান্ট পরল। চুল মুছতে মুছতে বাইরে বের হলো। তখন চোখ পড়ল বৃষ্টি আর ইউভি বসে আছে। যেন ভুরুকুচকে বলল, কি ব্যাপার? আসছিলাম তো নিচে, তোরা দুই ভাই বোন এভাবে বসে আছিস কেন? তার চোখে সতর্কতা, কণ্ঠে অল্প উৎকণ্ঠা, মনোভাবপূর্ণ বড় ভাইয়ের উষ্ণ সুর। বৃষ্টি কিছু বলতে গেল, ফোন বেজে ওঠে। সে চট করে ফোন দেখে বলল, আচ্ছা, আমি পরে এসে বলবো। আমার ফ্রেন্ড তন্নি ফোন করেছে। চেহারা হালকা লজ্জা, চোখে কৌতূহল, দ্রুত বেরিয়ে যাওয়ার তারা, সব মিলিয়ে তার উদ্যম ও সতর্কতার সুন্দর মিশ্রণ। যেমন কিছু ভাবলো, তারপর ইউভিকে উদ্দেশ্য করে বলল, আমাদের অনু তো বয়সে অনেক ছোট তোর থেকে, পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়িস। চোখে সতর্কতা, কণ্ঠে বড় ভাইয়ের মৃদু সুর। মনটা যেন পূর্বাভাস দিচ্ছে ভবিষ্যতের জন্য নিখুঁত নির্দেশনা। ইউভি থতমত খেয়ে বলল, মানে ভাইয়া? কণ্ঠে কাঁপুনি, চোখে অল্প লজ্জা, ভ্রুতে চিন্তার রেখা, মনের ভেতর অস্থিরতা স্পষ্ট। জ্যান আবার বলল, তুই যে তোর হৃদয় হরণীর কথা আমায় বলতি, সেটা আমাদের ছোট্ট অনু তো। দেখ, অনু কিন্তু আমার ছোট বোন। ও যদি মত থাকে ভবিষ্যতে, তাহলে আমি নিজে তোদের দাঁড়িয়ে বিয়ে দেবো।
কিন্তু ও যদি ইন ফিউচার তোকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কিছু করতে পারবো না। চোখে দৃঢ়তা, কণ্ঠে কোমল অথচ শক্তিশালী সুর। ইউভি আফসোসের স্বরে বলল, জানি না ভাইয়া আদৌ কোনোদিন ওকে মুখ ফুটে বলতে পারবো কিনা। এত পিচ্চি মেয়েটা, কিন্তু কি করব বল, এই পিচ্চি মেয়েটাকেই তো মনে ধরেছে। চোখে মৃদু উদ্বেগ, মুখে লজ্জা, হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা ও আনন্দের মিশ্রণ। হঠাৎ জান রোদকে মনে করল, মাথা ঝুঁকে বলল, অনু তোর থেকে প্রায় 8 বছরের ছোট, সাবধান ইউভি। ইউভি হতাশা ও মৃদু হাসি মিশিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার থেকেও তো বৃষ্টি 7 বছরের ছোট, তবে পরিবারের মতামত থেকেই ঠিকই। আমারই পোড়া কপাল, কবে আমার পিচ্চিটা বড় হবে। হায় আল্লাহ, ততদিনে তো বুড়ো হয়ে যাব। কণ্ঠে হতাশা, চোখে দুঃখ, মনে অস্থিরতা। জান হেসে বলল, চল নিচে যাই। হাসিতে শান্তি, চোখে অল্প উচ্ছ্বাস। ধীরে ধীরে তারা দুজনে নিচে নামলো। ডাইনিং টেবিলে সবাই গোল করে বসে আছে। ছোটরা পাশে বসে খুশি, বড়রা দাঁড়িয়ে পরিবেশন করছে। মধ্যমণি হেড অব দি ফ্যামিলি আহমেদ প্রান্তিক চৌধুরী, পাশে তার মেজ ভাই, ছোট ভাইও ও ফুপা। অন্য পাশে বসে জায়ন, পাশে ইউভি, রায়ান, আকাশ, বৃষ্টি, অনু, মারিয়া। তিয়া এসে তাদের পাশে বসল। সামনে বসে আছে দ্য গ্রেট আবরর জায়ন চৌধুরী, ব্রাউন টি শার্ট, বেজি প্যান্ট, হালকা ভেজা চুল। তিয়াশা হৃদস্পন্দন বেড়ে গেল, মনে মনে বলল, কি দেখলাম আল্লাহ, এবার শান্তিতে খেতেও পারবো। চোখে অবচেতন উচ্ছ্বাস, গালে লালিমা, মনটা এক অদ্ভুত উত্তেজনায় ভরে গেল। জায়নের মা চাচিরা প্লেটে তুলে দিল, সে যা খেতে পছন্দ করে। মেহজাবিন বেগম বললেন, সব শেষ করবি? জায়ন হাসি দিয়ে বলল, আমাকে কি একদিনেই ভুড়িওয়ালা কাকু বানাবে? সবে হেসে উঠল। হাসি মিলিয়ে ঘরের অন্দরে ঢেউ ছড়িয়ে গেল। জায়নের বাবা ছেলের উদ্দেশ্যে বললেন, বাবা তোর এখনই অফিসে জয়েন করার দরকার নেই। তিয়া আম্মুর এক্সাম চলছে, ওর এক্সামের পরেই তোর আর বৃষ্টির বিয়ের ডেট ঠিক করে রেখেছি। বিয়ের পরেই একেবারে জয়েন করিস। জায়ন বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসল। ঠিক আছে বাবা, তুমি যা বলবে। বৃষ্টি লজ্জা পেয়ে কণ্ঠ নরম করে হেসে ফেল। তিয়াশার খাওয়া হঠাৎ বন্ধ হয়ে গেল। সে ভুলে গিয়েছিল যে যার দিকে তাকিয়েছি সে তার দুলাভাই হতে চলেছে। খাবার না খেয়ে মা চাচির উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ। আর কাউকে কিছু বলতে না দিয়ে এক দৌড়ে বেসিনে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সবাই তাকিয়ে রইল। রুহেনা বেগম স্বামীর উদ্দেশ্যে বলল, দেখলেন আপনার মেয়ের অবস্থা? এই আপনার আশকারাতেই এত বিগড়েছে। ইউভি দেখ তোর বোনের চালচলন। ইউভি একটু বিরক্ত হয়ে বলল, মা চুপ করো না, এক্সামের চিন্তায় হয়তো খেতে পারছি না। রুহেনা বেগম মুখ ঘুরিয়ে বলেন, হ্যাঁ তোদের আশকারাতেই বিগড়াবে আরো। এই বলে সে চুপ করে সবাইকে খেতে দিতে লাগলো। একজন সবকিছু লক্ষ্য করছিল। এদিকে তিয়াশা দরজা বন্ধ করে অজানা কারণে চোখে অশ্রু ঝরাতে লাগলো। বালিশে মুখ ডুবিয়ে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ দরজায় নক। তিয়াশা দরজা খুলল না। গভীর স্বরে জানা গেল, রোদ, দরজা খুলে এক্ষুনি যদি নিচে না খেতে যাস, আমার থেকে খারাপ কেউ হবে না। তিয়াশা বুঝল কার সুর। হুট করে দাঁড়িয়ে দরজা খুলল। জায়নের চোখ চমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে চোখ ফোলা, চুল এলোমেলো, মুখ লাল। কিছু না ভেবে তিয়াশা বাহু ধরে জিজ্ঞেস করল, এ কি অবস্থা রোদ, কি হয়েছে তোর? তিয়াশা জায়নের হাতের ছোঁয়ায় কেঁপে উঠল। জায়নের হাত ছাড়িয়ে দূরে গিয়ে বলল, না জায়ন ভাইয়া, এক্সামের টেনশনে মাথাটা ব্যথা করছিল। জায়ন তার কথা বিশ্বাস করে কিছু না বুঝে একটু মিলান হাসি দিয়ে বলল, ঠিক আছে যা, মেজমারা খাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে আয়, আমার যেন আর একবারও বলতে না হয়। তিয়াশা ভয়ে খেতে চলে গেল। এদিকে বৃষ্টি বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ খেয়াল করলো কেউ পাশে এসেছে। চোখ পড়তেই কেঁপে উঠল। আস্তে বলল, জাউন ভাই আপনি এখানে, কিছু লাগবে? জাউন বেলকনির রেলিংয়ে দুহাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে বৃষ্টি, কি ভাবছিস? তুই কি কিছু নিয়ে চিন্তিত? দেখ বৃষ্টি, আমি জানি এই বিয়েটা পরিবারের ইচ্ছায় ঠিক হয়েছিল, কিন্তু যেদিন থেকে বুঝতে শিখেছি তবে থেকেই তোকে মেনে নিয়েছি। তুই সুন্দর, নম্র, ভদ্র, মেধাবী, আর কি চাই? একজনকে ভালো লাগতে গেলে সেখানে তোর আমাকে যদি পছন্দ না হয় আমাকে বলতে পারিস, আমার কোনো আপত্তি নেই। বৃষ্টির চোখে মুখে চিন্তা, তবু সেটা বুঝতে দিল না।
শান্ত স্বরে জবাব দিয়ে বলল, না জাউন ভাই, তেমন কিছু না। আপনাকে অপছন্দের কোনো কারণ নেই, শুধু একটু ভার্সিটি নিয়ে চিন্তায় ছিলাম। জায়ন হাসি দিয়ে বলল, ওকে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন ফর আস ইন ফিউচার। পরন্ত বিকেল ঢলে পড়েছে গোধূলির কোলে। আকাশ ধীরে ধীরে অন্ধকারের ছায়া জমতে শুরু করেছে, আর দূর আকাশে জেগে উঠেছে রাতের অলস মিছিল। শহরের রাস্তায় হালকা ব্যস্ততা, দূর থেকে চলা যানবাহনের হুইসেল, ফুটপথে টালি খেলা আর রোদের শেষ আলো সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। শহর যেন সন্ধ্যার সেই নরম সোনালি আবেশে মোড়া।